আসসালামু আলাইকুম। রূপার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা মজার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি একটা আনার নিয়েছি। আনারটা প্রথমে কেটে দানাগুলোকে বের করে নিচ্ছি। এটা আনার দিয়েই রেসিপিটা তৈরি করব, সেই জন্য আনারটাকে প্রথমে ছিলে নেব। এখানে আমি একটা আনার ব্যবহার করেছি। আপনারা চাইলে আনারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আনারের পরিমাণ বাড়ালে দইয়ের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। যেহেতু এটা দই দিয়ে তৈরি হবে, আমি একটা আনারের জন্য 500 গ্রাম দই নিয়েছি। দুটো আনার দিলে আপনাদেরকে অবশ্যই 1 কিলো টক দই নিতে হবে। এটা টক দই দিয়েই তৈরি হবে। আনার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি সলিড টক দই, একদম জল ঝরানো যেটা সলিড দই হয় সেই দইটাই নিতে হবে। জল দই নিলে এই রেসিপিটা ভালো হবে না। একটা গ্রাইন্ডারের বাটির মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। এবার খুব ভালো করে আমি ফেটে নেব। যতক্ষণ পর্যন্ত ক্রিমের মতো না হয় ততক্ষণ পর্যন্ত আমি ফাটতেই থাকবো। এই রেসিপিটা বানাতে অবশ্যই গ্রাইন্ডারে ফেটে নিতে হবে। হাতে করে ফাটলে খুব ভালো হবে না। যতক্ষণ পর্যন্ত ক্রিমের মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি 10 মিনিট এভাবে ফাটতেই থাকছি। এভাবে ফেটে ফেটে ক্রিমটাকে প্রথমে আমি তৈরি করে নেব। এই রেসিপিটা একদম ক্রিমের মতো হবে। এবার আমি চেক করে নেব। 10 মিনিট আমার ফাটা হয়ে গেছে। এবার দেখুন একদম আমার ক্রিমের মতো হয়ে গেছে। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি একটা কাঁচের বোল্ট নিয়েছি, কাঁচের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আনারের দানাগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 1-1.5 ঘন্টার মধ্যে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আনারের দানা। আপনারা ইচ্ছে করলে এখানে আপনারা কাজু কিশমিশ পেস্তাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ওসব কিছু ব্যবহার করছি না। আমি আনারের দানাটাই দিয়ে এই রেসিপিটা পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, ঘন থকথকে একদম ক্রিমের মতো। এটা আপনারা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন। অসম্ভব মজার একটা রেসিপি। না বানালে একদম মিস করবেন। আমার মুখের কথাই নয়, অবশ্যই একবার ট্রাই করুন। দেখুন কতটা ঘন সুন্দর হয়েছে। চামচ থেকে ঝরেই পড়ছে না। আজকের মতো আসি, আবার দেখা হবে।